লেবাননের সবশেষ পরিস্থিতি জানতে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি বৈরুতে আমাদের সহকর্মী বাবু সাহার কাছে। একটু আগেও যখন আপনার সঙ্গে নিউজ শুরুর আগে কথা হচ্ছিল, বলছিলেন যে মুহুর্মুহু হামলা চলছে, খানিকক্ষণ আগেও হামলা হয়েছে। নিশ্চয়ই একটা টেনশন এবং উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে সেখানে। বাংলাদেশিদের কি খবর একটু জানাবেন, এবং বাংলাদেশ অধ্যুষিত এলাকায়ও হামলা হয়েছে কিনা এরকম কোনো খবর আছে কিনা একটু বিস্তারিত বলবেন। ফয়সাল, অনেক ধন্যবাদ। আমি যখন লাইভে যাচ্ছি ঠিক একটু আগে কিন্তু বৈরুতের দাহি শহরে সেখানে একটি বড় বড় ধরনের হামলা হয়েছে এবং সেই আওয়াজটি কিন্তু আমি শুনতে পেয়েছি। এবং আজ দুপুর থেকেই বৈরুতের দাহি সহ সমগ্র লেবাননের বিশেষ করে দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি হামলা ব্যাপকভাবে তারা সেখানে হামলা করছে। তবে আজ বুধবার ভোরে বৈরুতের জনবসতি একটি এলাকায় সেখানে হামলা করে এবং এই হামলায় এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি 2 জন নিহত হয়েছে এবং 2 জন আহত হয়েছে। তবে যে এলাকাটিতে আয়েশা বক্কর নামে যে এলাকাটিতে ইসরায়েল হামলা করেছে সেখানে কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশি কর্মজীবী রয়েছে এবং অনেকের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে, যার কারণে এই যেহেতু বৈরুতে হামলা হয়েছে সেহেতু সেখানকার প্রবাসী বাংলাদেশিরা কিন্তু অনেকটা আতঙ্কিত। যদিও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দাহি এবং লেবানন দক্ষিণাঞ্চলে হামলা হচ্ছে, কিন্তু এই প্রথম কিন্তু দুইবার বৈরুতের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা হচ্ছে। এবং গণমাধ্যমগুলো বলছে যে ইসরায়েলের টার্গেট করে যেসব ব্যক্তিকে টার্গেট করছে তারা বৈরুতের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আছে, সেই কারণে কিন্তু এই ধরনের হামলাগুলো হচ্ছে, যার কারণে প্রবাসী বাংলাদেশিরা তারা অনেকটা আতঙ্কিত। এবং এই ধরনের হামলা আমরা 2024 সালের যুদ্ধও দেখেছি এবং আমরা আশা করছি হয়তোবা এই ধরনের হামলার পরিধি আরো বাড়তে পারে। তবে লেবাননে যেহেতু হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ চলছে সেহেতু কিন্তু এই যুদ্ধ অনেকটা দীর্ঘস্থায়ী হবে বলে আমরা মনে করছি। তাছাড়া বাংলাদেশ দূতাবাসও কিন্তু এই যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা বিভিন্ন সময় প্রবাসী বাংলাদেশিদেরকে সতর্কবার্তা দিয়ে তারা সাবধানতা করছে। ইতিমধ্যে এখন পর্যন্ত এই হামলায় প্রায় লেবাননের গণমাধ্যম বলতে প্রায় 634 জন নিহত হয়েছে এবং 1586 জন এখন পর্যন্ত আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায় নাই। 2024 সালে যে পরিমাণ বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার কিন্তু অনেকটা কম। এবং বৈরুতের দাহি এবং দক্ষিণাঞ্চলে যে সকল বাংলাদেশি আগে ক্ষতিগ্রস্ত তারা অনেকে কিন্তু বাংলাদেশি চলে যাওয়াতে এবার কিন্তু তেমন ভাবে সেখানে বাংলাদেশি নাই বললেই চলে এবং যারা ছিল তারা কিন্তু এখন বৈরুতে নিরাপদে আশ্রয় নিয়েছে। ফয়সাল, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।